নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে যথেষ্ট ভালো রিটার্ন পাওয়া যায়, কিন্তু তারপরও যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করেন তাহলে ধরে নিতে হবে যে আপনি মিউচুয়াল ফান্ডের যে রিস্ক আছে সেই রিস্ক নিয়ে বড্ড চিন্তিত। তো আসুন দেখে নেওয়া যাক যে মিউচুয়াল ফান্ড সত্যি কতটা রিস্কি। তো রিস্ক ও রিটার্ন চেক করার জন্য আমি বেছে নিয়েছি 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত নিফটি 50 TRI এর রোলিং রিটার্ন। আমি রোলিং রিটার্ন নিয়েছি কারণ রোলিং রিটার্ন নিলে তাহলে আরও ডেটাটা অনেক বেশি অ্যাকুরেট হবে। তো প্রথম যে স্লাইডটা আমি দেখাচ্ছি, এই স্লাইডে আমি দেখাবো যে 1 ইয়ার রোলিং রিটার্ন কীরকম ছিল নিফটি 50। অ্যাভারেজ রিটার্ন আসছে 17.10%। এখানে ম্যাক্সিমাম রিটার্ন আছে 107.92%। অর্থাৎ যদি আপনি 100 টাকা ইনভেস্ট করে থাকেন তাহলে 1 বছর পরে আপনি ম্যাক্সিমাম পেতে পারবেন 207 টাকা 92 পয়সা। আবার মিনিমাম রিটার্ন হচ্ছে -55.38। অর্থাৎ যদি মিনিমাম রিটার্ন হয় সেক্ষেত্রে এটা হতে পারে যে আপনি 100 টাকা ইনভেস্ট করলেন এবং সেখান থেকে আপনার রিটার্ন হলো -55.38। অর্থাৎ আপনার অ্যাকচুয়াল টাকা রইল 100 থেকে 55.38 মাইনাস করলে যেটা দাঁড়াচ্ছে অর্থাৎ 45 টাকা। এবার আমি দেখবো যে রিটার্ন ডিস্ট্রিবিউশন কেমন। এখানেতে দেখুন যে নেগেটিভ আসছে 24.43। অর্থাৎ প্রতি 100 বারে 24 বারের মতো আপনার নেগেটিভ রিটার্ন হবার চান্স আছে। আর 0 থেকে 8% রিটার্ন পাবেন এরকম চান্স আছে 14.15%। আর 8 to 12% রিটার্ন আপনি পেতে পারেন সেরকম চান্স আছে 7.97%। 12 থেকে 15% রিটার্ন পাওয়ার চান্স আছে 7.38%। আর 15 থেকে 20% রিটার্ন পাওয়ার চান্স আছে 8.68%। আর 20%এরও বেশি রিটার্ন পাবেন এরকম চান্স আছে 37.39%। এবার যদি একটু ভালো করে আপনি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে যদি আমি 1 বছরের জন্য ইনভেস্ট করি সেক্ষেত্রে নেগেটিভ রিটার্ন হবার চান্স আছে 1/4। আবার 20%-এর বেশি রিটার্ন পাওয়ার চান্স আছে 1/3। যে ইনভেস্টমেন্টে আপনার 1/4 চান্স আছে যে আপনার নেগেটিভ রিটার্ন, তো সেই ইনভেস্টমেন্টটাকে তো আমি ইনভেস্টমেন্ট বলবো না, সেটা তো গ্যাম্বলিং হয়ে গেল, ওটা জুয়া খেলা হয়ে গেল। তাহলে এক্ষেত্রে একটা জিনিস বলতে পারি যে যদি আমি 1 বছরের জন্য ইনভেস্ট করতে চাই তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ড সঠিক অপশান না। এইবার যদি আমি টাইম পিরিয়ডটা বাড়িয়ে দিই তাহলে কীরকম রেজাল্ট আসছে চলুন এইবার দেখে নিই যে 2 বছরের রোলিং রিটার্ন কেমন। অর্থাৎ যদি মিউচুয়াল ফান্ডে আপনি 2 বছরের জন্য টাকা রাখতেন তাহলে আপনার কীরকম রিটার্ন আসতে পারত। তো প্রথমে দেখুন অ্যাভারেজ আসছে 15.37%। এক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম হতে পারত 64.76%। আবার মিনিমাম হতে পারত -20.99%। দেখুন এখানেও ফারাকটা অনেক। ম্যাক্সিমাম আপনার 65%-এর আশেপাশে হতে পারে, কিন্তু আপনার নেগেটিভও হতে পারে। সেক্ষেত্রে আপনার -21% ক্যাপিটালের নেগেটিভ হয়ে যেতে পারে। এবার যদি আপনি রিটার্ন ডিস্ট্রিবিউশনটা দেখেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে 20%-এর মতো চান্স আছে যে আপনার নেগেটিভ রিটার্ন দেওয়ার, সেটা হচ্ছে 19.22%। এবার 0 থেকে 8% আপনি রিটার্ন পেতে পারেন এইরকম চান্স আছে 17.51%। আবার 8 থেকে 12% রিটার্ন পেতে পারেন এরকম চান্স হচ্ছে 7.86%। 12 থেকে 15% রিটার্ন পেতে পারবেন সেরকম চান্স হচ্ছে 7.23%। 15 থেকে 20% আপনার রিটার্ন পাবেন এরকম চান্স হচ্ছে 11.25%। 20%-এর উপরে রিটার্ন পাবেন এরকম সম্ভাবনা আছে 37%। তো এক্ষেত্রেও আপনি দেখতে পাচ্ছেন প্রায় 1/5 অর্থাৎ 20% চান্স হচ্ছে আপনার নেগেটিভ রিটার্ন। আবার 1/3 চান্স আছে আপনার 20%-এর বেশি রিটার্ন। অর্থাৎ এক্ষেত্রে কি বুঝছেন, যদি আপনার ভাগ্য ভালো হয়, যদি সঠিক টাইমে আপনি ইনভেস্ট করে দিতে পারেন তাহলে আপনার কিন্তু রিটার্ন বিরাট এসে যাবে, 37%-এর কাছাকাছি রিটার্ন পেয়ে যাচ্ছেন। আবার যদি খারাপ সময় থাকে তাহলে আপনার -20% রিটার্ন এসে যেতে পারে। এবার আপনার দেখবো যদি ইনভেস্টমেন্ট টেনিউরটাকে আরও বাড়িয়ে দিই, ধরুন আমি 3 বছরের করে দিই, তাহলে কীরকম রেজাল্টটা দাঁড়াচ্ছে আসুন দেখা যাক। এইবার আপনাদেরকে আমি দেখাচ্ছি যে 3 বছরের রোলিং রিটার্ন ডেটা। অর্থাৎ যদি আপনি 3 বছরের জন্য ইনভেস্ট করতেন তাহলে আপনার কীরকম রিটার্ন পেতে পারতেন। এক্ষেত্রে অ্যাভারেজ আসছে 15.11%। ম্যাক্সিমাম যথেষ্ট ভালো 61.7। মিনিমাম হচ্ছে -15.22%। নেগেটিভ রিটার্ন পাওয়ার চান্স আছে 7.27%। 0 থেকে 8% রিটার্ন পাওয়ার চান্স আছে 20%। 8 থেকে 12% রিটার্ন পাওয়ার চান্স আছে 18%-এর কাছাকাছি। 12 থেকে 15% রিটার্ন পেতে পারেন এরকম চান্স আছে 15%-এর কাছাকাছি।
15 থেকে 20% রিটার্ন পেতে পারেন, এমন চান্সও আছে প্রায় 15%-এর কাছাকাছি। আর 20%-এর উপরে রিটার্ন পাওয়ার চান্স আছে 24%। দেখুন 3 বছরের ইনভেস্টমেন্ট পিরিয়ডের জন্য আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানেও নেগেটিভ রিটার্ন পাওয়ার যথেষ্ট চান্স আছে, অর্থাৎ 7.27% চান্স আছে নেগেটিভ রিটার্ন পাওয়ার। তো আগেই বলেছি যে ইনভেস্টমেন্টে নেগেটিভ রিটার্ন পাওয়ার চান্স এত বেশি আছে সেই ইনভেস্টমেন্টটাকে ইনভেস্টমেন্ট বলা যাবে না, কারণ আপনার প্রাইমারি গোল তো হবে অবশ্যই যে আপনার ক্যাপিটাল যেন প্রোটেক্টেড থাকে। সেক্ষেত্রে আমি বলতে পারি যদি আপনার ইনভেস্টমেন্ট এনিও 3 বছরের জন্য হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু মিউচুয়াল ফান্ড আপনার জন্য উপযুক্ত ইনস্ট্রুমেন্ট নয়। যদি আপনি 1 বছর 2 বছর অথবা 3 বছরের জন্য ইনভেস্ট করতে চান তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করে আপনি কোনো ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করুন যেখানে আপনার ক্যাপিটালটা প্রোটেক্টেড থাকবে। এবার দেখা যাক যে 5 বছরের রোলিং রিটার্নের ডেটা, অর্থাৎ যদি আপনি 5 বছরের জন্য ইনভেস্ট করতেন তাহলে আপনি কীরকম রিটার্ন পেতে পারতেন। তো দেখুন যদি আপনি 5 বছরের জন্য ইনভেস্ট করতেন সেক্ষেত্রে আপনার অ্যাভারেজ রিটার্ন হতে পারত 15.20%, ম্যাক্সিমাম রিটার্ন হতো 47.21% এবং মিনিমাম রিটার্ন হতো -1.03%। এবার দেখুন যে মিনিমাম রিটার্ন যেটা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ যদি আপনি 100 টাকা ইনভেস্ট করতেন সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম হতে পারতো 147 টাকা, আর মিনিমাম কেসেতে আপনার হতে পারতো 100 - 1.03 অর্থাৎ 99 টাকার কাছাকাছি। সেক্ষেত্রে আপনার টাকা সম্পূর্ণ ডুবে যাবে এরকম কেস কিন্তু হতো না। আর যদি আপনি রিটার্ন ডিস্ট্রিবিউশনটা দেখেন তাহলে আপনি দেখুন যে এই মিনিমাম পাওয়ার চান্স কতটুকু, অর্থাৎ -1.03 যে মিনিমাম রিটার্ন পাওয়ার সেই রিটার্ন পাওয়ার চান্স কতটুকু, সেই চান্স হচ্ছে 0.11%। 0 থেকে 8% পাওয়ার চান্স হচ্ছে 20.70%। 8 থেকে 12% রিটার্ন পাওয়ার চান্স যেটা সেটা হচ্ছে আপনার 19%-এর কাছাকাছি। আর 12 থেকে 15% রিটার্ন পেতে পারবেন সেরকম চান্স হচ্ছে 24.21%। 15 থেকে 20% রিটার্ন পাওয়ার চান্স হচ্ছে 14.55%। আর 20%-এর বেশি রিটার্ন পাওয়ার চান্স হচ্ছে 21.38%। আমরা যে প্রায় বলে থাকি না যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান তাহলে আপনার টেনিওর মিনিমাম 5 বছর হতে হবে। সেটা কেন বলা হয় এবার দেখে নিন। কারণ দেখুন যদি আপনি 5 বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে আপনার নেগেটিভ পাওয়ার কোনো চান্সই নেই, প্রায় মানে 0.11%টাকে ছেড়েই দিন, একদমই নেগেটিভ পাওয়ার চান্স নেই দেখতে গেলে। সেই জন্য বলা হয় যে অ্যাটলিস্ট 5 বছরের জন্য ইনভেস্ট করুন। এবার দেখুন যদি আমি 5 বছরের থেকে বেশি সময়ের জন্য ইনভেস্ট করি, ধরুন 7 বছরের জন্য ইনভেস্ট করলাম, তাহলে কীরকম জিনিসটা দাঁড়ায়। যদি আপনি 7 বছরের জন্য ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার অ্যাভারেজ রিটার্ন আসছে 15.09%, মানে খুবই ভালো। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা দেখুন মিনিমাম রিটার্ন 4.90%, মানে এতক্ষণ পর্যন্ত মিনিমাম রিটার্ন পাওয়ার চান্সটা নেগেটিভ ছিল, কিন্তু 7 বছর হয়ে যাওয়ার পর কিন্তু আর আপনার কোনো মিনিমাম রিটার্নটা নেগেটিভ নেই, সেটা হয়ে গেছে 4.90%। নেগেটিভ পাওয়ার তো কোনো চান্স নেই, অর্থাৎ এ বিষয়ে আপনি নিশ্চিত যে কোনো নেগেটিভ রিটার্ন আপনার আসবে না, ক্যাপিটাল আপনার প্রোটেক্টেড রইল। আর 0 থেকে 8% রিটার্ন পাওয়ার চান্স হচ্ছে অনলি 4.02%, অর্থাৎ 4%-এর মতো চান্স আছে যে আপনি 8% বা তার কম রিটার্ন পাবেন, এবং 96% আপনার চান্স আছে যে আপনি 8%-এর থেকে বেশি রিটার্ন পাবেন। এবার ভাবুন আমরা যেসব ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টগুলোতে ইনভেস্ট করি তার কোনটার রিটার্ন 8%-এর কাছাকাছি আছে। বর্তমানে কোনো ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টের রিটার্ন সেটা কিন্তু 8%-এর বেশি নেই, মানে সবই 8%-এর নিচে আছে। কিন্তু যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে 96% চান্স আছে আপনার যে আপনি 8% বা তার বেশি রিটার্ন পাবেন। এবং আপনি যদি দেখেন যে প্রায় 65% চান্স আছে আপনি 12%-এরও বেশি রিটার্ন পাবেন, সেটা হচ্ছে 65% চান্স আছে, মানে 2/3। সেটা কিন্তু একটা ভয়ানক ব্যাপার, কারণ যদি আপনি 12% রিটার্ন পান সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনি প্রতি 6 বছর অন্তর অন্তর আপনার টাকা ডবল হয়ে যাবে। এইবার আমি দেখবো যে যদি আমি টেনিওরটা আরও বাড়িয়ে দিই, যদি আমি 10 বছরের জন্য ইনভেস্ট করি তাহলে কি দাঁড়ায়। এবার দেখুন যদি আপনি 10 বছরের জন্য ইনভেস্ট করতেন তো সেক্ষেত্রে আপনার অ্যাভারেজ রিটার্ন দাঁড়াতো 14.10%। 14% রিটার্ন মানে যথেষ্ট ভালো। ম্যাক্সিমাম রিটার্ন দাঁড়াতো আপনার 22.28% এবং মিনিমাম রিটার্ন দাঁড়াতো 5.13%। দেখুন কিভাবে ম্যাক্সিমাম এবং মিনিমাম রিটার্নের ভেতর যে গ্যাপটা সেটা কত কমে গেছে। প্রথমের দিকে কিন্তু ম্যাক্সিমাম আর মিনিমাম রিটার্নের ভেতরে যে গ্যাপটা সেটা অনেক বেশি ছিল, তার মধ্যে অনেক বেশি ভলাটিলিটি ছিল, মানে অনেক বেশি রিস্ক ব্যাপারটা ছিল। এক্ষেত্রে রিস্ক কিন্তু কমে যাচ্ছে, মানে কিছু যদি নাও হয় 7 বছর ইনভেস্ট করলে আপনি 5.13% রিটার্ন পেতেই পারবেন। এবং এই রিটার্নটা কিন্তু বর্তমানে অনেক ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট আছে যার রিটার্নটা 5.13%-এর থেকেও কম। আর নেগেটিভ পাওয়ার তো কোনো সম্ভাবনা নেই, 0%। আর 0 থেকে 8% রিটার্ন পাওয়ার চান্স আছে অনলি 5%, এবং 8%-এর বেশি রিটার্ন পাওয়ার চান্স হচ্ছে আপনার 95%-এর মতো। এবং আরও একটা জিনিস দেখুন যে 20%-এর বেশি রিটার্ন পাওয়ার চান্সও কিন্তু খুব কম, 7.98%। তো এক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে যে খুব কম পাওয়ার চান্সও খুব কম,
5%। আবার খুব বেশি পাওয়ার চান্স সেটাও খুব কম, সেটাও প্রায় 8%। 8 + 5 মানে 13% যদি আপনি মাইনাস করে দেন, তাহলে সেক্ষেত্রে কী দাঁড়াচ্ছে 87% আপনার চান্স আছে যে আপনি 8% থেকে 20%-এর ভেতরে পাবেন। সুতরাং দেখতে পাচ্ছেন যদি আপনি 10 বছরের জন্য কোনোভাবে ইনভেস্ট করে দিতে পারেন, তো সেক্ষেত্রে আপনার খুব বেশি চান্স যে আপনি 12% বা তার বেশি রিটার্ন পেতে পারবেন। তো এইটা দেখার পর আপনার মনে প্রথম যে প্রশ্নটা আসবে সেটা হলো যেসব ডেটাগুলো আপনি দেখালেন সেগুলো তো সবই পুরনো ডেটা, 2000 সাল থেকে নিয়ে 2022 সাল পর্যন্ত। কিন্তু 2022 সালের পরেতে, অর্থাৎ আমি যদি আজকে ইনভেস্ট করে আগামী যে 20 বছর, সেই 20 বছরে যে এরকম রিটার্ন পাবো তার গ্যারান্টি কি? তো সে সম্বন্ধেও আমি একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি এবং সেই ভিডিওটা আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে শো করবে, আপনি চাইলে সেটাও দেখে নিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।